নাম কি বললাম? নগদ প্রবাহ বিবরণী। নগদ টাকার প্রবাহ। কিসের প্রবাহ? আমাদের এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কয় নম্বর অধ্যায়? 3 নম্বর অধ্যায়। আমরা অনেক অধ্যায় করেছি। এইটা আমাদের নতুন করে সিলেবাসে দিয়েছে। মানে বিগত কয়েক বছরে এই অধ্যায়টা সিলেবাসে আমাদের ছিল না, বুঝছেন? তো নগদ প্রবাহ বিবরণী মানে হচ্ছে নগদ টাকা কি অবস্থায় আছে সেটাকে একটু জাস্টিফাই করা। আমাদের কাছে মনে করো কিছু টাকা পয়সা আছে, এবার না বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আমরা পেলাম, সেগুলো দিয়ে আমাদের এখন কি অবস্থায় টাকা দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের কি বিবরণী? নগদ প্রবাহ বিবরণী। এখন এই অঙ্কে সবসময় দেওয়া থাকে নেট লাভ। কি দেওয়া থাকে? নেট লাভ। এখন মনে করো যে আমি আমার প্রতিষ্ঠানের নেট লাভ দেখালাম 50,000 টাকা। এখন বলো তো আমি দেখালাম নেট লাভ 50,000, আমার কাছে কি 50,000 টাকা আছে নাকি বেশি আছে নাকি কম আছে? এখন এটা যাচাই করা সম্ভব না, কারণ একটা জিনিস ভাবো, মনে করো যে তোমাদের কাছ থেকে আমি যে বেতনটা পাবো বা আমার ব্যবসায় বিক্রয় করে যে লাভটা হবে, এইটা আমার প্রতিষ্ঠানের নিট ইনকামকে বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? নিট ইনকামকে বৃদ্ধি করে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল, মনে করো যে আমি একজনকে সেবা দিয়েছি 10,000 টাকা, বাট টাকা পাইনি, তাহলে এটা আমাদের কি তাহলে? অ্যাকাউন্ট রিসিভেবল, দ্যাট মিনস দেনাদার। দেনাদার বাড়লে নেট ইনকামের সাথে কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। এখন ভাবো তো, সাহেদের কাছে মনে করো যে আমি 20,000 টাকার ওকে সেবা দিয়েছি, টাকা আমি পাইনি, তাহলে ওর টাকাটা আমি পাবো কিনা? পাবো। এটা নেট ইনকামের যোগ হয়েছে, কিন্তু আমার কাছে কি ওই টাকাটা পাওয়া যাবে? তাহলে এটা নগদ প্রবাহ করছে না, কিন্তু ইনকামকে বাড়াচ্ছে। আমার কথা কি বুঝেছেন? এবার মনে করো যে আমার অফিসে যারা চাকরি করে তাদেরকে 10,000 টাকা আমি বেতন দিব, না দিয়ে বললাম বেতনটা তোমরা কালকে নিও, তাহলে ওই টাকাটা তো আমার কাছে আছে। আমার নগদ প্রবাহ আমি ইনকামের মধ্যে কিন্তু ওদের বেতনটা খরচ হিসাবে কি দেখাবো? মাইনাসে দেখাবো, বাদ দেখাবো, কিন্তু ওই টাকাটা তো আমার কাছে আছে। আমার কথা এখনো বোঝোনি না? হালকা একটু বোঝার চেষ্টা করো যে নগদ প্রবাহ মানে কি। আমার কাছে নগদ কি পরিমাণ এখন টাকা আছে, আমরা কি পরিমাণ নগদ টাকাকে ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে আমাদের কি ভাই? নগদ প্রবাহ বিবরণী। আমার কথা কি একবারে বুঝতে পারছেন? যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। এখন মনে করেন যে নিট লাভ আমার অঙ্কে দেওয়া আছে, নিট লাভ সব অঙ্কে নিট লাভ দেওয়া থাকবে, ঠিক আছে? নিট লাভ দেওয়া আছে 1,00,000 টাকা। নিট লাভ কত দেওয়া আছে? 1,00,000 টাকা। আমার নিট লাভ একটু আগায় নিয়ে আসো ক্যামেরাটা। আমাদের নিট লাভ দেওয়া আছে কত? 1,00,000 টাকা কি দেওয়া আছে? নেট লাভ দেওয়া আছে। এখন এই 1,00,000 টাকা কি আমার কাছে আছে কিনা? এমন হতে পারে এর থেকে বেশি টাকা আমার কাছে থাকতে পারে, এর থেকে টাকা কি হতে পারে? কমও হতে পারে, ঠিক আছে? এটা একটু আমি তোমাদের সুন্দর করে বোঝাচ্ছি। মনে করো যে নিট ইনকামের জন্ম কিভাবে নেয় এটা তোমাদের জানা আছে, কারণ আমরা আর্থিক বিবরণী করেছি। তো মনে করো যে আসবাবপত্রের অবচয় ধরা হয়েছে 20,000। অবচয় অঙ্কের মধ্যে ছিল 20,000। বলতো এই 20,000 এই 1,00,000 টাকার মধ্যে যোগ আছে না বিয়োগ আছে? বিয়োগ আছে, কারণ অবশ্যই একটি খরচ। অবশ্যই কি একটি খরচ? আরেকবার, অবশ্যই একটি কি খরচ। তাহলে এই অবশ্যইটা আমাদের এই নিট ইনকামের মধ্যে কি দেওয়া আছে? আমি নিট ইনকাম দেখাইছি 1,00,000, কিন্তু অবশ্যই হিসাবে বাদ দেওয়া ছিল কত? 20,000। তাহলে এই অবশ্যই টাকাটা ওখানে বাদ দেওয়া আছে। তাহলে যদি আমার ক্যাশ গোনা যায়, আমার এখানে ক্যাশ কত টাকা পাওয়া যাবে? 1,20,000 পাওয়া যাবে। কারণ এই অবশ্যইটা আমি নিট ইনকামের মধ্যে বাদ দিয়েছি, কিন্তু এই অবশ্যই তো আমি বেঞ্চ টেবিল চেয়ারের অবশ্যই ধরেছি। এদেরকে কি এই টাকা দিয়েছি? ওই টাকাটা আমার কাছে আছে, কিন্তু ওইটা আমার ব্যবসায়িক খরচ হিসাবে আমি নিট ইনকামে কি করেছি? বিয়োগ করেছি। আমি নিট ইনকামে যেগুলো অনগদ লেনদেন আছে ওগুলাকে বের করে নিয়ে আসতে হবে, কারণ ওইগুলো এখন আমার কাছে আছে। আমার কথা কি বুঝেছেন? তাহলে এইটা ঘুরিয়ে কি করতে হবে? অবস্থাকে ঘুরিয়ে কি করতে হবে? যোগ করতে হবে। আস্তে আস্তে বুঝাবো, একটু সময় দেন। এখন মনে করেন যে আমি পড়াইছি, 50,000 টাকা বেতন বকেয়া আছে, বকেয়া বেতন যোগ এক কথা বকেয়া আয়। আয় আমার বকেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কত হাজার বললাম ভাই? মনে করেন 50,000। এই আয়টা আমার কি আছে? বকেয়া আছে। এই আয়টা
ইনকামের মধ্যে কি অবস্থায় ছিল? যোগ অবস্থায় ছিল। এই আয়টা ইনকামকে বাড়াইছে, 1 লাখ টাকা হয়েছে, ওই আয়টা ওর মধ্যে যোগ করেছে। কিন্তু আমাকে যদি কেউ কিডন্যাপ করে, এই 50,000 টাকা কি সে পাবে? আমার কাছে আছে না তোমাদের কাছে আছে? তোমাদের কাছে আছে, ওইটা এখনো আমার কাছে কি হয়নি, আমার পকেটে আসেনি। দ্যাট মিনস নগদ প্রবাহ আমার কাছে নাই, কিন্তু আমার ইনকাম আছে। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আমার কথা, আমার কাছে মনে করো একজন বড় লোক, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, তাকে আমরা কিডন্যাপ করলাম। তোর পকেট সার্চ করলে কি গাড়ি বাড়ি জমি পাওয়া যাবে? ওর পকেটে যদি 5,000 টাকা থাকে, কোনো কিডন্যাপার যদি ওকে ধরে, তাহলে ওই যে 5,000 টাকা পাবে, ওইটাই তার কি প্রবাহ? নগদ প্রবাহ। আমার কথা কি বুঝেছো? তাহলে এই যে তোমাদের কাছ থেকে যে আমি ইনকামটা পাবো, এই ইনকামটা আমার এখানে কি করা আছে, নিট ইনকামের মধ্যে যোগ করা আছে। কি করা আছে? যোগ করা আছে। তো এইটা আমাকে এখন নগদ প্রবাহে যাই কি করতে হবে, কারণ ওটা তো নগদ আমার কাছে নাই, আমি পাবো, তাই আমি যোগ করে রেখেছিলাম যে আমি কাজ করেছি, টাকা পাবো, ইনকামে যোগ করা আছে। এমন করি না, সেবায় যোগ, বকেয়া সেবায়। মনে করো যে তোমাকে আমি পড়াইলাম, তোমার মনে করো যে আমার তোমার কাছ থেকে 5,000 টাকা আমার কন্ট্যাক্ট হলো, যে 5,000 টাকা তুমি আমাকে দিবা। তুমি আমাকে 3,000 টাকা দিলে, বললে যে 2,000 টাকা ভাই দুদিন পরে দিব, তাহলে আমার ইনকাম কিন্তু 5,000, নগদ 3,000, বকেয়া কত 2,000। কিন্তু আমি যখন নিট ইনকামে লিখবো, আমি 5,000 লিখবো না, কিন্তু আমার কাছে নগদ পাওয়া যাবে কত হাজার, 3,000। ওইটাই আমার নগদ প্রবাহ। আমার কথা কি একবারে বুঝতে পারছো? তাই যেটা বাকি আছে ওইটাকে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এখন আমার কাছে আছে কত, 70,000। আর একবার ভাবো, মনে করো যে এই যে অফিসে যারা চাকরি করে আমার এখানে, ওদের বেতন 10,000। তো এই 10,000 টাকা আমি ওদের দিই নাই। আমি বললাম মনে রে, তোদের টাকা আমার কাছে আছে, বেতনটা আমি কালকে দিব। তাহলে এটা একটা খরচ, আমি কি রেখেছি, বকেয়া রেখেছি। তাহলে ওই টাকাটা তো আমার ইনকামে, ওই যে ওদের অফিসে যারা বেতন দিই, এই বেতনটা ইনকামের মধ্যে কি আছে, বিয়োগ করা আছে না? ভালো করে ঠান্ডা মাথায় ছেড়ে দাও, মাথাটাকে ছেড়ে দাও, দিয়ে ভাবো ইনকাম স্টেটমেন্ট যখন করি, তখন আমাদের ওই যে খরচটা ওখানে কি করা আছে, বিয়োগ করা আছে। নিট ইনকামের মধ্যে সকল প্রকার খরচ কি করা থাকে, তাহলে ওটা কি করা আছে আমাদের, বিয়োগ করা আছে। আরেকবার কি করা আছে প্লিজ, বিয়োগ করা আছে। তাহলে ওইটা আমাদের কি করা আছে প্লিজ, বিয়োগ করা আছে। কিন্তু ওই টাকাটা বিয়োগ করেছে, কিন্তু টাকাটা আমার কাছে আছে। টাকাটা তো আমি দিয়ে নাই, ওকে দিয়েছি, এখানে রেখে দিয়েছি না, এই যে ডয়ারের মধ্যে টাকা থাকে, এই ডয়ারের মধ্যে আমি টাকাটা রেখে দিয়েছি। তাহলে এই ডয়ারটা যদি চুরি হয়, তাহলে ওদের বেতন সহ চুরি হবে, ওই টাকাটা আমার কাছে আছে। তাহলে নগদ প্রবাহে গিয়ে এটাকে আবার ঘুরিয়ে কি করতে হবে ভাই, বকেয়া বেতন, এই 10,000 টাকা আবার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে হলো কত টাকা? এখন যদি কেউ আমাকে সার্চ করে, তাহলে আমার কাছে 80,000 টাকা পাবে। বুঝতে পারছো? ইনকাম কিন্তু আমার 1 লাখ টাকা, কিন্তু আমার কাছে নগদ যদি কেউ সার্চ করে, তাহলে আমার কাছে সে পাবে কত টাকা এখন? এখন আমার এই ডলারে টাকা আছে কত, 80,000। এটা দরকার আছে আমাদের ব্যবসার জন্য, কারণ আমাকে জানতে হবে যে আমার ব্যবসায় কত টাকা আছে, সেই টাকা অনুযায়ী আমাদের নতুন প্রজেক্টের কাজ হাতে নিতে হবে। আমার কথা বোঝো নাই? মনে করো যে তোমার কাছে 10,000 টাকা আছে, এক বন্ধুর 2,000, তোমার আব্বুর 5,000। এখন তুমি চাইলে কিন্তু 10,000 টাকা দিয়ে কোনো কাজ করতে পারবা না, কারণ ওই টাকাটা সব তো তোমার না। তোমার নগদ প্রবাহ 3,000, নিজের টাকার যেটা সেটাই তোমার কি ভাই, নগদ প্রবাহ। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেট ইনকাম দেখালাম কত প্লিজ, 80,000 টাকা আমরা, না নেট লাভ দেখালাম 1 লাখ। এর মধ্যে অবশ্যই ছিল, সেটা আবার যোগ করলে হয়ে গেল 1,20,000। বকেয়া আয় এর মধ্যে যোগ করা ছিল, এটা কি করলাম ভাই, বিয়োগ করলাম। এবারে বকেয়া বেতন আমাদের ইনকামের মধ্যে কি করা ছিল, বিয়োগ করা ছিল। তাহলে ওটা ঘুরিয়ে কি করলাম ভাই, অনগদ গুলো আমাদের হিসাব করে নিতে। অনগদ কোনো আয় থাকলে কি হবে, বিয়োগ হবে। অনগদ খরচ থাকলে কি হবে, ঘুরিয়ে যোগ হবে। কথা কি ক্লিয়ার? এবার আসুন, এটা গেল থিম, তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। নগদ প্রবাহ 3 ধাপে তৈরি করা হয়। কয় ধাপে? একটা হচ্ছে পরিচালন কার্যাবলী। কি বললাম? পরিচালন কার্যাবলী হচ্ছে পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী, আর একটা হচ্ছে অর্থায়ন কার্যাবলী। এখন পরিচালন কার্যাবলীর মধ্যে আছে ব্যবসা চালিয়ে যেইগুলো হয়। কি বললাম? ব্যবসা চালাতে, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করো নি তোমরা, যেখানে ব্যবসা চালাতে যেগুলো হয়, বেতন, অবচয়, খরচ, দেনা, চলতি সম্পদ, চলতি দায়ের কম বেশি, এগুলো সোজা বাংলা নিট লাভ অঙ্কে দেওয়া থাকবে।
পরিচালন কার্যাবলীর মধ্যে কি কি হবে আমি একবার শর্টকাটে বলে দিচ্ছি। চলতি সম্পদ বাড়লে হবে বিয়োগ, কমলে হবে যোগ। নাকি ভুল হলো? চলতি সম্পদ যদি বাড়ে হয় বিয়োগ, চলতি সম্পদ কমলে হয় যোগ, চলতি দায় বাড়লে হবে কি যোগ, কমলে হবে কি বিয়োগ, অবশ্যই হবে কি ভাই যোগ, অবশ্যই কি হবে যোগ। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হলে কি হবে যোগ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হলে কি হবে বিয়োগ। এবার আসেন বিনিয়োগ কার্যাবলী। বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আছে স্থায়ী কোনো সম্পত্তি বা স্থায়ী কোনো কিছু আমি কিনলাম, তোমাকে মনে রাখতে হবে বিনিয়োগ কার্যাবলী নগদ টাকা বাড়লেই যোগ, নগদ টাকা কমলেই আরো একবার, হ্যাঁ নগদ টাকা বাড়লেই যোগ, নগদ টাকা কমলেই বিয়োগ। এখন আমি জমি ক্রয় করলাম, তাহলে নগদ প্রবাহ এটা কি হবে, নগদ টাকা কমবে না বাড়বে, কমে যাবে। আমি জমি বিক্রয় করলাম, নগদ প্রবাহে নগদ টাকা কি হবে বেড়ে যাবে। আমি মনে করি প্রজেক্টের দাম এখন বিক্রি করে দিলাম, তাহলে এটা একটা বিনিয়োগ ছিল, ওইটা এখন কি হলো ভাই টাকা। এক কথা বিনিয়োগের ক্ষেত্রে তুমি চোখ কান নাক খোলা রাখবা, দেখবা নগদ টাকা বাড়ছে নাকি নগদ টাকা কমছে। নগদ টাকা যদি বাড়ে তাহলে হবে যোগ, নগদ টাকা যদি কমে তাহলে কি হবে ভাই ডাইনে বায়ে কোথাও দেখার সময় নাই, শুধু দেখবো নগদ টাকা বাড়লো নাকি নগদ টাকা, আরো একবার নগদ টাকা বাড়লো নাকি নগদ টাকা, আরো একবার, হ্যাঁ বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ টাকা বাড়লে যোগ, নগদ টাকা কমলেই বিয়োগ। এবার আসেন অর্থ সংস্থান কার্যাবলী। অর্থ সংস্থানে দেখতে হবে যে আমাদের এর বিনিময়ে অর্থ বাড়তেছে নাকি অর্থ কমতেছে। অর্থ যদি বাড়ে তাহলে কি হবে যোগ, আর অর্থ যদি কমে তাহলে কি হবে আরো একবার। যেমন শেয়ার যদি আমরা বাজারে ইস্যু করি তাহলে আমাদের নগদ টাকা আসবে নাকি যাবে, আসবে। একটা জায়গা থেকে আমরা ঋণ নিলাম তাহলে নগদ টাকা আসবে। একটা জায়গায় আমরা বন্ডের টাকা পরিশোধ করলাম তাহলে আমাদের টাকা কি হবে ভাই কমবে, তাহলে কি হবে ভাই বিয়োগ। এবার আমরা শীটে আসবো, এবার আমরা শীটে এসে দেখবো যে আমরা কিভাবে সাজাইছি সুন্দরভাবে। শীটের 2 নম্বর পেজে আসো প্লিজ। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম দিবা, নগদ প্রবাহ বিবরণ পরোক্ষ পদ্ধতি আছে। পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ, নেট মুনাফা প্রথমে বসবে, কি বসবে নেট মুনাফা। পরিচালন কার্যাবলী থেকে নেট নগদ প্রবাহ সমন্বয়, যোগ অবশ্যই অবলোপন থাকলে কি হবে যোগ হবে, কি হবে অবশ্যই অবলোপন কি হবে যোগ। চলতি সম্পদ হ্রাস কি হবে যোগ হবে। চলতি সম্পদ চলতি দায় বৃদ্ধি কি হবে যোগ হবে। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, হ্যাঁ বৈদেশিক বিনিয়োগ জনিত ক্ষতি যোগ হবে। বাদ চলতি সম্পদ বৃদ্ধি হলে কি হবে বাদ, চলতি দায় হ্রাস পেলে কি হবে বাদ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বিয়োগ, আয়কর প্রদান বিয়োগ। এখন আসো বিনিয়োগ কার্যাবলী। স্থায়ী সম্পদ বিক্রয় থেকে নগদ প্রাপ্তি কি হবে যোগ, স্থায়ী সম্পদ ক্রয়জনিত নগদ প্রদান কি হবে বিয়োগ। অর্থ সংস্থান কার্যাবলী থেকে নগদ প্রবাহ, শেয়ার বন্ড ঋণপত্র বিক্রয়, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ, তারপরে কি এগুলো কি হবে ভাই যোগ হবে। শেয়ার বন্ড ঋণ পরিশোধ, এগুলো পরিশোধ করলে কি হবে আমাদের বিয়োগ হবে। ঠিক আছে ভাই, এখানে শোনো বিনিয়োগ কার্যাবলী আর অর্থ সংস্থান খুবই সহজ। নগদ টাকা আমরা আমাদের চোখ থাকবে কোন দিক নগদের দিক, কার দিক নগদ টাকা বাড়লে হবে, এই দুটা ক্ষেত্রে নগদ টাকা বাড়লে কি হবে যোগ, নগদ টাকা কমলে কি হবে আরো একবার, নগদ টাকা কি হবে বাড়লে কি হবে যোগ, নগদ টাকা কমলে কি হবে বিয়োগ। কথা কি ক্লিয়ার? ওটা শর্টকাটে একটা নোট দিয়ে দিই, তোমরা শর্টকাটে নোট লিখে নাও। পরিচালন কার্যাবলীতে নিট মুনাফা দেওয়া থাকবে, চলতি সম্পদ বাড়লে কি হবে বিয়োগ, চলতি সম্পদ কমলে কি হবে যোগ। আর দায়ের ক্ষেত্রে এক কথা মনে রাখবা, সম্পদ যাবে উল্টা, দায় যাবে কি ভাই সোজা। সম্পদ বাড়লে, সম্পদ চলতি সম্পদ বাড়লে, চলতি সম্পদ বাড়লে বাড়া মানে কিন্তু যোগ, কিন্তু হবে কি ভাই বিয়োগ। চলতি সম্পদ কমলে, কমা মানে কিন্তু বিয়োগ, কিন্তু এখানে হবে কি ভাই যোগ। আর দায়গুলা কি বাড়লে যোগ কমলে বিয়োগ, অবশ্যই কি হবে যোগ, অবশ্যই অবলোপন এটা কি হবে ভাই যোগ। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি কি হবে যোগ, আর লাভ হলে কি হবে বিয়োগ। কথা কি ক্লিয়ার? ওকে, নাও নোট গুলো লিখে নাও, একটু নোট লিখে নাও শর্টকাট।
শিটের কাভার পেজের নিচে দেখো জায়গা আছে, ওইখানে নোট লিখে নাও। পরিচালন কার্যাবলী। প্রথমে বসে নেট মুনাফা, এটা তো জানতে হবে। যোগ, এ দেখো চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে ভাই বলো তো? না, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ। সহজে মনে রাখবা, চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি যোগ, চলতি সম্পদ হ্রাস পেলে ও। মাথায় মনে রাখতে হবে সম্পদ উল্টা, দায় সোজা। আরো একবার। হ্যাঁ হ্যাঁ, চলতি দায় বৃদ্ধি যোগ, চলতি দায় হ্রাস বিয়োগ। কথা কি ক্লিয়ার? ভাই কি বুঝলা বলো? চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে বিয়োগ, চলতি সম্পদ হ্রাস পেলে কি হবে যোগ, চলতি দায় বৃদ্ধি পেলে কি হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ। ভাই অবশ্যই কি হবে? অবশ্যই অনগদ খরচ। এটাকে নেট ইনকামের মধ্যে এটা বাদ দেওয়া থাকে, কিন্তু নগদ টাকা আমার কাছে থাকে। কথা কি বুঝেছো? আমি অবশ্যই বাবদ 20,000 টাকা বাদ দিয়ে দেখালাম নেট ইনকামে, কিন্তু ওই টাকাটা তো আমার বেঞ্চ টেবিলকে এখন দেয়া লাগছে না, ওই টাকাটা আমার পকেটে আছে কিনা। আমার কথা বোঝো নাই? ওই টাকাটা আমার কোথায় আছে? পকেটে আছে। কথা কি ক্লিয়ার? আমি তো এখনো দিই নাই, দিয়েছো? তুমি বাড়ি থেকে ফর্ম ফিল আপের জন্য 10,000 টাকা নিয়ে আসলে, এসে ঘুরে বেড়াচ্ছ, হঠাৎ করে মানি ব্যাগটা হারাই গেল, ফর্ম ফিল আপ করো নাই, বলো তো এই টাকা হারাবে কত? 10,000 হারা যাবে না? তাহলে তোমার কাছে যেটা আছে ওই টাকাটাই কি নগদ প্রবাহ। আমি অবশ্যই বাবদ 20,000 টাকা কেটে রাখলাম। যতদিন এই টেবিল চেয়ার ফ্যান আমি না চেঞ্জ করছি ততদিন তো ওই টাকাটা খরচ হচ্ছে না, হচ্ছে? তাহলে ওই টাকাটা কোথায় আছে? আমার কাছে আছে, আমার নগদ প্রবাহে আছে। তাহলে নগদ প্রবাহে কি হবে বেটা? যোগ হবে। একবারে বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। তাহলে অবশ্যই কি হবে ভাই? যোগ হবে। শর্ট এক দেখে নাও। স্থায়ী সম্পত্তি বিক্রয় লাভ। স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি লাভ হয় তাহলে কি হবে? বিয়োগ হবে। স্থায়ী সম্পত্তি বিক্রয় করে ক্ষতি হলে কি হবে? যোগ। ভাই পরিচালন কার্যাবলী আপাতত এ পর্যন্ত মনে রাখলে তুমি পরিচালন কার্যাবলী চালাতে পারবা। সোজা বাংলায় আরেকবার রিপিট প্লিজ। চলতি সম্পদ বৃদ্ধি পেলে, চলতি সম্পদ হ্রাস পেলে, চলতি দায় বৃদ্ধি পেলে। তোমরা কি খাই আসনি কেউ সকালে? প্রিয় ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবা, সফলতা একটা সহজ না। কথা কি বুঝেছো? তোমরা অনেকে আমার কাছে প্রায় 1.5 বছর পড়ছো, 1 বছর প্লাস। তোমরা কখনো আমাকে ল্যাবস হতে দেখেছো? আমি কিন্তু একইভাবে ক্লাস নিয়ে চলে যাচ্ছি। তোমরা যদি সকালে ছেলে 11টায় ঘুম থেকে ওঠে, বলে বাবা তুমি এতক্ষণ ঘুমাও কেন? বলে যে আমার অনেক স্বপ্ন, দেখে তো কমপ্লিট করতে হবে। এভাবে স্বপ্ন দেখে তুমি স্বপ্নই সারা জীবন দেখে যাবা, তোমার জীবনে বাস্তবে কি নিবে না। স্বপ্ন সেটা নয় মানুষ যেটা ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা ঘুমাতে দেয় না। কার কথা? এপিজে আব্দুল কালাম। কথা কি পরিষ্কার ভাই? তাহলে অবশ্যই কি হবে? যোগ। এবারে তুমি দেখো এই অধ্যায় নিয়মিত করবা, দেখবো সবার আমি বুঝতে পারছো। একটা আজকের ক্লাসে এই অধ্যায় শেষ। দেখো কতদিন হয়ে গেছে? 1-1.5 বছর হয়ে গেছে, আমি এই অধ্যায় এখনো করাইনি বলে কেউই পারে না। তাহলে আসতে হবে, না আসলে তো সম্ভব নয়। অন্য জায়গা থেকে যেহেতু 1.5 বছরে হয়নি, আরো 1.5 বছর চলে গেলেও কিন্তু হবে না। তাহলে শিখতে হলে ভাই আসতে হবে। এই যে লাইভ করছি, লাইভ দেখবে না তো এরা? সময় আছে নাকি? এই লাইভ হবে না। যদি আমার একটা ভিডিও কল ভাইরাল হয় তখন সবাই দেখবে। হাসি লাভ নাই, এটা সত্যি কথা, রিয়েলিটি। ভাই প্রিয় ভাই, এবার এখন আসো আরো একবার দেখি। চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ, দায়
বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি যোগ, লাভ বিয়োগ। আর অবচয়, অবলোপন এগুলো কি হবে? যোগ। কোন কার্যাবলী? এরা পরিচালন কার্যাবলীতে যায়। আর বিনিয়োগ কার্যাবলী সুদা হিসাব। নগদ টাকা বৃদ্ধি পেলে যোগ, নগদ টাকা হ্রাস পেলে বিয়োগ। শেষ কথা। কি বললাম বলো? হ্যাঁ, নগদ টাকা 2 নম্বর নোটটা লিখে নাও। বিনিয়োগ কার্যাবলী অত কিছু দেখার টাইম নাই। বিনিয়োগ খাত থেকে নগদ টাকা বাড়লেই যোগ, নগদ টাকা কমলেই। আমাদের চোখ নাক কান সবসময় কি দেখবে? নগদ দেখবে। কমার্স মানে কি দেখবে? আরো একবার, কমার্স মানে কি দেখবে? সবসময় নগদ দেখবে। ঠিক আছে, তাহলে দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত স্থায়ী, আর এত কিছু দরকার নাই, একবার শত মনে রাখবা। নগদ টাকা বৃদ্ধি পেলে কি হবে? যোগ, নগদ টাকা হ্রাস পেলে কি হবে ভাই? বিয়োগ। হিসাব সোজা। কথা কি ক্লিয়ার? পরিষ্কার? এবার আসেন 3, কোন সংস্থান ভাই? অর্থ সংস্থান। অর্থ সংস্থান হচ্ছে, এখানেও নগদ টাকা কি হবে ভাই? নগদ টাকা বৃদ্ধি পেলে যোগ, নগদ টাকা কি পেলে ভাই? হ্রাস পেলে কি হবে? বিয়োগ। এই থিমের উপরে অধ্যায় শেষ। এই থিমের বাইরে অঙ্ক যাবে না। বুঝেছো ভাই? এগুলো হচ্ছে শর্টকাট থিম, মনে রাখার কি সহজ কৌশল। তাহলে আমরা বিনিয়োগ খাতে, আমরা তো পড়লে বুঝতে পারবো। নগদ টাকা দিয়ে জমি বিক্রয়, বলো তো জমি বিক্রয় করলে নগদ টাকা বাড়ে না কমে? বুঝতে না পারলে বাড়িতে তোমার জন্য সোনার গহনা বানায় রাখছে না তোমার মা, ওটা বিক্রি করে দিবা, বুঝতে পারবা। বুদ্ধিটা ভালো না? হ্যাঁ। আর না হলে তোমার জন্য বলবা যে তোমার আম্মুকে যা বলবা আজকে এক ভরে সোনার একটা চেন বানাই দাও, বানাইলে বুঝতে পারবা যে নগদ টাকা কমে না বাড়ে। কথা কি ক্লিয়ার? তাহলে বিনিয়োগ খাত থেকে যেভাবে হোক গল্পে আমরা খুঁজে নেব নগদ টাকা বাড়লো নাকি কমলো। নগদ টাকা বাড়লে কি হবে? যোগ। নগদ টাকা কমলে কি হবে? আরো একবার। নগদ টাকা বাড়লে কি হবে? যোগ। কথা বলেন জোরে জোরে, ঘুমায় গেলে হবে না। ঠিক আছে, নগদ টাকা বৃদ্ধি পেলে কি হবে? যোগ। আমার এই ক্লাস এই যে শুরু হলো 7টায়, এই ক্লাস আবার শেষ হবে 7টা। আমি একটা না এইভাবে 12টা ক্লাস নেব, 12টা ব্যাচে আসি দেখবেন আমি এইরকমই আছি সন্ধ্যাবেলা। 1% চার্জও শেষ হবে। আমার কথা বুঝতেছেন? তো তোমরা ইয়ং সেলিব্রিটি, তোমরা তো এই বয়সে এরকম ল্যাব সেল হবে না ভাই। চুপ। বিনিয়োগ খাত থেকে যেভাবে হোক নগদ টাকা বাড়লে কি হবে? যোগ। নগদ টাকা কমলে কি হবে? বিয়োগ। অর্থ সংস্থানে কি হবে? হ্যাঁ, এখনই আমরা একটা অঙ্ক করে ফেলবো। আসো আমাদের গ্রামের বোর্ড, যশোর বোর্ড 2019 অঙ্কে আসো। নেট মুনাফা 2 লক্ষ টাকা অঙ্কে দেওয়া আছে। কি দেওয়া আছে অঙ্কে? হ্যাঁ, এখন দেখো নগদ কার্যক্রমের টাকার পরিমাণ, প্রাথমিক খরচের অনগদ, তাহলে প্রাথমিক খরচের অবলোপন এটা কি? অনগদ। অবশ্যই অনগদ। বন্ডে শেয়ার রূপান্তর অনগদ। বিনিয়োগে জমি ক্রয় অনগদ। পরিচালন কার্যাবলী হতে নেট মুনাফা। এখন দেখো নেট মুনাফা দেওয়া আছে, প্রাথমিক খরচের অবলোপন কি শিখালাম? অবলোপন অবশ্যই কি হয়? যোগ হবে। তারপরে অবশ্যই কি হবে? যোগ হবে। তারপরে প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব কি জিনিস? কি সম্পদ? চলতি সম্পদ। কি পেয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়া মানে কমে গেছে। তাহলে এটা কি যোগ হবে না বিয়োগ হবে? থিম বলে দিচ্ছে না, তুমি শুধু আমার এই বোর্ডের থিমটা মাথায় রাখবা। যদি তুমি এই অধ্যায়ে কোনো অঙ্ক না পারো টাকা ফেরত। এবার আসেন মজুদ পণ্য বৃদ্ধি। মজুদ পণ্য কি? বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে? কেন হয় এই কথাটা একটু পরে শিখবা, কিন্তু এটাকে একটু মাথায় রাখো ভাই। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে মজুদ পণ্য যদি বৃদ্ধি পাওয়াতে হয়, পণ্য যদি কিনতে হয়, নগদ টাকা কি করতে হয়? নগদ টাকা চলে যাবে না? সোজা হিসাব না? গুড। এটা পরে শিখবো, আগে একটু থিমটা মনে। পদ হিসাব বৃদ্ধি, দায় বৃদ্ধি পেলে কি হয়? যোগ। কথা কি পরিষ্কার? এবার আসেন
বিনিয়োগ কার্যাবলী মেশিন বিক্রয়, নগদ টাকা, মেশিন বিক্রয় করেছি, নগদ টাকা বাড়বে না কম? বলো কি হবে? তাহলে কি হবে? যোগ হবে। এবার আসেন মেশিন ক্রয়, নগদ টাকা বিয়োগ, এটা কি খাত? মেশিন কোন খাত? বিনিয়োগ খাত, বিয়োগ হবে। এরপরে ভূমি, ভূমি মানে জমি, জমি কিনলাম, বিনিয়োগ খাত। তো জমি যদি আমি কিনি তাহলে আমার নগদ টাকা কি হবে? কমবে না বাড়বে? কমবে, বিয়োগ হবে না বিনিয়োগ খাতে? গুড। এরপর আসো লভ্যাংশ প্রদান মানে লাভের অংশ প্রদান, অর্থায়নে কি ভাই? বিয়োগ, গুড। এবার আসেন বন্ধকি ঋণ পরিশোধ, বন্ধকি ঋণ, তাহলে এটা কোন কার্যক্রম? অর্থায়নে কি হবে ভাই? বিয়োগ। যদি আমরা এখানে থাকতো শেয়ার বিক্রয় তাহলে কি করতাম? অর্থায়নে যোগ। যদি লিখতাম জমি বিক্রয় তাহলে বিনিয়োগে কি করতাম? যোগ। কথা কি ক্লিয়ার? এই অঙ্কের মতো সহজ অঙ্ক হয় আর? এক ক্লাসে অঙ্ক শেষ না, কিন্তু তোমাকে পুরো থিমটা বুঝতে হবে। আজকে যে আসলো না তাকে বললো এই অঙ্ক করতে, ও থিমই ধরতে পারবে না যে কখন বৃদ্ধি পাচ্ছে কখন হ্রাস পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে। এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ। এই যে দুই ভাই নতুন অনেকদিন আগে ভর্তি হয়েছে, ওদেরকে আমি বলছি আজকে আসতে, কারণ আজকে নতুন শুরু হবে, তাহলে ওরা থিমটা ধরতে পারবে না। আমরা হাতে অঙ্কটা করি প্লিজ, আসো। অঙ্কটা আরেকবার পড়বো, আরেকবার হাতে করবো, আসো। হাতে কলমের বাইরে কোনো কথা হবে না, কি বলছো? তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? অনগদ কার্যক্রম। কি বললাম? প্রথম প্রশ্নটা কি ছিল? অনগদ কার্যক্রম, যেগুলো নগদে নয়। অবলোপন, অবচয়, এই সবগুলা কি নগদ? অনগদ। এগুলো সব লেখো, ক লিখে ফেলো, শুরু করো, বিসমিল্লাহ। লাইভ কাট দাও।